এখানে 10টা স্টেপ আছে, 10টা স্টেপে আমার 9টা স্টেপই ধরেন লস করছি, 9টা স্টেপই লস করছি। আপনি একটা উইন করছেন, একটা, জাস্ট একটা, পুরো মানচিত্র বদলে গেছে। এই সাইকোলজিটা চার্ট অ্যানালাইসিসের উপরে অ্যান্ড মানি ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে। যদি এই দুইটা জিনিস যদি ঠিক থাকে আপনার, এটা কাটা পড়বে, এটা ধরবেই না আপনাকে। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ক্লাসের আলোচনার বিষয়, আজকে আমরা আলোচনা করব মানি ম্যানেজমেন্ট কোর্সের ডিসক্রিপশন নিয়ে। আমাদের আজকের এই পার্টে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার্ট অ্যানালাইসিস, সাইকোলজি অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। সো এই তিনটা বিষয়ের উপর আজকে আমরা ফুল লেকচারটা দেখব এবং আজকে আমরা জানবো যে আসলে এই চার্ট অ্যানালাইসিসের জন্য 30%, সাইকোলজির জন্য 30% অ্যান্ড মানি ম্যানেজমেন্টের জন্য 40% কেন। প্রথমে আমি একটা কথা বলি, দেখেন মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে বাঁচায়। সো মানি ম্যানেজমেন্ট যদি কারো ঠিক থাকে তাহলে সে টিকা থাকতে পারবে। আর সাইকোলজির বিষয়টা বলি, সাইকোলজিটা লাগবে ভাই, দুইটা মার্চ করে সাইকোলজিটা আসে। তাহলে প্রথমেই আমি একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ফরেক্সে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও কনসিস্টেন্সির মূল ভিত্তিটাই হলো মানি ম্যানেজমেন্ট। এই কোর্সে শেখানো হবে কিভাবে সঠিক রিস্ক কন্ট্রোল, পজিশন সাইজিং অ্যান্ড ক্যাপিটাল প্রোটেকশন প্রয়োগ করে আমরা একটা ট্রেডিং অ্যাকাউন্টকে নিরাপদে রাখবো এবং ডে বাই ডে আফটার ডে বাই ডে আমরা এটাকে গ্রোথ করব। ওকে, সো এই কোর্সটি সম্পূর্ণভাবে প্রয়োগ করা হয়েছে মানি ম্যানেজমেন্টের নিয়মের ওপর ভিত্তি করে। তাহলে আমরা যদি কোর্সটা সম্পূর্ণভাবে শেষ করতে পারি তাহলে আমাদের যে অ্যাকাউন্ট, এইটা এখন পজিটিভের দিকে যাওয়া শুরু করবে, মাইনাসের দিক ওইটা ভুলে যান। আচ্ছা, এখন আসেন আসলে এই চার্ট অ্যানালাইসিসের জন্য 30% কেন দেওয়া হয়েছে। দেখেন, আপনি চার্ট অ্যানালাইসিসে যদি ফেলও করেন, চার্ট অ্যানালাইসিস যদি আপনি 30-এ যদি 5ও পান, তারপরও আপনি প্রফিটেবল হয়ে থাকবেন। সাইকোলজিতে যদি আপনি 30-এ 5ও পান, তারপরও আপনি মার্কেট টিকে থাকতে পারবেন। বাট মানি ম্যানেজমেন্টে যদি এই 40-এ যদি আপনি 20 থাকে কিংবা 30 থাকে, 40-এ যদি 30 থাকে কিংবা 20 থাকে কিংবা 10 থাকে, লুজার হইতেই পারেন। মানি ম্যানেজমেন্টের যে পার্সেন্টেজ, এখান থেকে একটা পার্সেন্টও যেন আপনার কম না থাকে, বরঞ্চ বেশি থাক, কারণ মানি ম্যানেজমেন্টই আপনাকে টিকিয়ে রাখতে পারে। দেখেন, একটা অফিস নিয়ন্ত্রিত হয় সম্পূর্ণ ম্যানেজমেন্টের ওপরে। ম্যানেজমেন্ট যদি না থাকে, একটা অফিস কখনো অফিস চলতে পারে না। ওই অফিসটা সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবে না, সব কিছুতেই ডিসিপ্লিন হারাবে। আরেকটা জিনিস, এই মানি ম্যানেজমেন্টের সাথে সাইকোলজির সম্পর্ক আছে। আপনারা যদি ভালো করে দেখেন, এই মানি ম্যানেজমেন্টের সাথে সাইকোলজির সম্পর্ক আছে। দেখেন, আপনার একটা যদি 1000-এর অ্যাকাউন্টের উপরে, 1000-এর যদি একটা অ্যাকাউন্ট থাকে আপনার, আর এইখান থেকে যদি আপনি 30%-এর একটা ট্রেড ওপেন করেন, 30%-এর যদি একটা এন্ট্রি ওপেন করেন, তাহলে আপনার কিন্তু সাইকোলজি নষ্ট হয়ে যাবে। সো মানি ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে আপনার, তাহলে সাইকোলজির ওপর ইফেক্ট পড়বে, সাইকোলজি নষ্ট হবে। সাইকোলজির সাথে আপনার এই চার্ট অ্যানালাইসিসের যে পার্সেন্টেজ, এটা কমে যাবে। আবার একটা জিনিস, চার্ট অ্যানালাইসিসকে যদি আপনি খুব ঠিকঠাকভাবে গুরুত্ব দিয়ে বড় একটা রিস্ক নিয়ে নেন চার্টের উপর ভিত্তি করে, তাইলে আপনার সাইকোলজি নষ্ট হবে। আর সাইকোলজি যখন নষ্ট হবে, আপনার অ্যাকাউন্ট অটোমেটিক কমবে। ওকে, সো সব কিছুর সাথে সম্পর্ক আছে। এগুলো একটা একটা করে বুঝতে হবে যে কোনটাকে বাদ দিয়ে কোনটা ধরবো, কোনটাকে ছাড়বো। ওকে, নো, দেখেন, আমাদের এই দুইটা জিনিস অতটা ভালোভাবে না থাকলেও চলবে, বাট যে মানি ম্যানেজমেন্ট, এটা আমাদের 100-এ 100 লাগবে। মানি ম্যানেজমেন্টে কোনো কম্প্রোমাইজ নাই। ওকে, সো মানি ম্যানেজমেন্টটা 100-এ 100 কীভাবে রাখবেন সেটা নিয়েই আজকে আমি আলোচনা করব এবং আজকে আমি দেখিয়ে দেবো যে আমি কীভাবে 100-এ 100 রাখি মানি ম্যানেজমেন্টকে। চার্ট অ্যানালাইসিস, সাইকোলজি, এগুলো আমি কি বললাম, চার্ট অ্যানালাইসিস যদি আপনার 100-তে 5 থাকে, তারপর আপনি টিকে থাকবেন। অনেকেই টিকে আছে, অনেকেই আছে ভাই, যারা ট্রেডিংয়ের এসএমসি, আইসিটি কিচ্ছু বুঝে না, জাস্ট খালি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে, জাস্ট খালি এন্ট্রি ওপেন করতে পারে আর ক্লোজ করতে পারে, তারাও মার্কেটে টিকে আছে জাস্ট এই মানি ম্যানেজমেন্টের বলে। জাস্ট একটা জিনিসের উপরে, এই মানি ম্যানেজমেন্টের উপরে তারা টিকে আছে। ওকে, এই মানি ম্যানেজমেন্ট ঠিক থাকলে সাইকোলজি আপনাকে ধরবে না ভাই, সাইকোলজি ছেড়ে দিবে। সো দেখেন, আমি এই চার্ট অ্যানালাইসিসের বিষয়টা বলি। দেখেন, আমি আপনাদেরকে আজকে একটা শিট দেখাবো, সেটা দেখলে আপনারা বুঝে যাবেন যে আসলে এটা কত ইজি। দেখেন, এটা হচ্ছে সেই মানি ম্যানেজমেন্ট সিট। আমরা এখানে চলে আসি এবার। দেখেন, আমি পরপর 10টা এন্ট্রি নেব। ওকে, ধরেন প্রথম এন্ট্রি লস, পরবর্তী এন্ট্রি লস, তার পরবর্তী এন্ট্রি লস, তার পরবর্তী এন্ট্রি লস। দেখেন, আমার কোনো অ্যানালাইসিস নাই। দেখেন, আমার এইখানে আছে অ্যানালাইসিসের অংশটা, আমি এখানে অ্যানালাইসিস করি, এগুলো পার্টে পার্টে অ্যানালাইসিস করে এখানে 100% আসলে অ্যানালাইসিস করে শেষ করি। বাট আমার কোনো অ্যানালাইসিস নাই। ধরেন আমি জাস্ট খালি সাপোর্ট আর রেজিস্ট্যান্স চিনি, আর কিছু চিনি না। সো
আমার এখানে লস হচ্ছে, লস লস। ওকে, আমার দেখেন এখানে 10টা স্টেপ আছে, 10টা স্টেপে আমার 9টা স্টেপই ধরেন লস করছি, 9টা স্টেপই লস করছি, লস। দেখেন আমার টোটাল লস হয়েছে কত, 1498। আমি লাস্ট স্টেপে একটা উইন করছি, 1:2। সবগুলোই ছিল ভাই 1:2 এর এন্ট্রি। ওকে, এখানে দেওয়া হয়েছে 1:2 পাইলেই আমাদের এটা যে কোনো একটা উইন করলে সমস্ত প্রফিট। ওকে, সব প্রফিট। সো আমাদের এটা উইন, $40 আমাদের প্রফিট। ওকে, তো মানি ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের এখানে সব থেকে বেশি ইফেক্টেবল। সো এখানে দেখেন আমাদের 10 স্টেপের হিস্টোরিটা দেখেন, আমাদের এগুলো কিছুই না, কিছুই না, জাস্ট একটা উইন লাগবে, একটা ভাই। সো আমরা তো এত কাছে না, আমরা যদি ওই যে কইলাম না, দেখেন 10টাতে একটা উইন, তার মানে আপনার 100টাতে 10টা উইন, মানে আপনার 10% যদি আপনার ইয়ে থাকে, 100তে যদি 10% আপনার উইনিং রেশিও থাকে, তাও আপনি প্রফিটেবল জাস্ট ফর মানি ম্যানেজমেন্ট। ওকে, সো আমাদের এখানে রিসেট বাটন ছিল, সমস্যা নেই। সো দেখলেন যে আমাদের মানি ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। সো দেখেন যদি আপনি প্রথম ট্রেড রান করছেন কয় $20, সো আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত, $4000। ওকে, তো $4000 থেকে যদি আপনার $20 যায়, আপনার সাইকোলজি ধরবে না। এখান থেকে দেখেন সাইকোলজি কাট আউট হয়ে যাচ্ছে, সাইকোলজি আপনার এখান থেকেই চলে যাচ্ছে যে আপনার একটা অ্যাকাউন্টে 4000-এর একটা অ্যাকাউন্ট থেকে $20 গেলে আপনার যায় আসে না, পরেরটা লস করেন, পরেরটা লস। $50 গেছে, টোটাল লস $50। সো $50 যদি যায় আপনার একটা 4000-এর অ্যাকাউন্ট থেকে, আপনার যায় আসে না। সাইকোলজি, ইমোশন, গ্রিড, ফেয়ার, এগুলো কিছুই আসবে না এখানে, ঠিক আছে। সো আপনি পরেরটাও লস করেন, আপনি এইভাবে 10টা যদি লস করে ফেলেন, আমি এটা একটা টান দিয়ে দিই, ধরেন আপনি 10টা লস করছেন, তারপরও আপনার কিচ্ছু যায় আসে না, আপনি একটা উইন করছেন, একটা, জাস্ট একটা, পুরো মানচিত্র বদলে গেছে একটা উইন করাতে। তাহলে মানি ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ এটা দেখলেই বুঝতে পারেন আপনারা। আচ্ছা, এটা এখান থেকে এটা ফেলি। ওকে, তাহলে দেখেন চার্ট কত লাগবে, চার্টে আপনি 10% রাখেন, অনলি 10%, 10% থাকলে এনাফ। সাইকোলজিটা ডিপেন্ড করে আপনার ম্যানেজমেন্টের ওপরে অ্যান্ড এন্ট্রি নেওয়ার উপরে, এই জিনিসটা ডিপেন্ড করে। এই যে সাইকোলজিটা আমি এখানে একটু দিয়ে দিই, এই যে এইভাবে রাখেন, হ্যাঁ, এই সাইকোলজিটা চার্ট অ্যানালাইসিসের উপরে অ্যান্ড মানি ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে। আপনার যদি চার্ট অ্যানালাইসিস খুব ভালো হয়, সাইকোলজি আপনাকে ধরবে না। যদি আপনার ম্যানেজমেন্ট খুব ঠিক থাকে, তাহলে আপনার সাইকোলজি ধরবে না, এটা কাটা যাবে। যদি এই দুইটা জিনিস যদি ঠিক থাকে আপনার, এটা কাটা পড়বে, এটা ধরবেই না আপনাকে, যেমন আমার ধরে না এখন। সো তাহলে 100%-এ আপনি এই 30% এখানে নিয়ে চলে আসেন, তাহলে এখানে 40 আর 30-এ কত হয়, 70। তাহলে এই যে 70% চলে আসছে মানি ম্যানেজমেন্টে। ওকে, 70% যদি আপনার মানি ম্যানেজমেন্ট থাকে, এই যে চার্টে আছে আপনার আর 30%, এই 30% যদি আপনার 5%ও হয়ে যায়, এই 5% হয়ে গেলেও আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন এবং প্রফিট করতে পারবেন। ওকে, এই হচ্ছে কি রে মানি ম্যানেজমেন্ট ভাই, পাওয়ার অফ মানি ম্যানেজমেন্ট। যার মানি ম্যানেজমেন্ট নাই, তার ভাই দুনিয়া নাই। প্রত্যেকটা জায়গাতে মানি ম্যানেজমেন্ট লাগে, আপনি সংসার চালাবেন সেখানেও মানি ম্যানেজমেন্ট লাগে, আপনি অফিসে কাজ করবেন সেখানেও মানি ম্যানেজমেন্ট লাগবে। ভাই সব থেকে গুরুত্বপূর্ণ একটা অফিস চালাইতে যে কী পরিমাণে মানি ম্যানেজমেন্টের উপরে প্যারা খায় ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না। ওকে, সো আমাদের এইটা একটা অফিস, পার্সোনালি যারা ট্রেডার, প্রত্যেকটা ট্রেডার এক একটা বড় বড় ব্যবসায়িক, এরা ইনভেস্টর। সো ইনভেস্ট মানে টাকা। সো একটা ব্যাংকে দেখবেন কী পরিমাণে একটা মানি ম্যানেজমেন্টের পিছনে সময় ব্যয় করে। যেহেতু আসছেন ট্রেডিংয়ে, শিখেন, কাজ করেন, আশা করি আপনারা প্রফিটেবল হয়ে যাবেন। বাট অ্যানালাইসিস করে যদি ছিঁড়ে ফেলেন, অ্যানালাইসিসে যদি আপনি 100-এ 100 নিয়ে আসেন, বাট মানি ম্যানেজমেন্ট যদি আপনার না থাকে, আপনি টিকতে পারবেন না মার্কেটে, আপনি লস করবেন। সো মানি ম্যানেজমেন্ট ফার্স্ট, আগে মানি ম্যানেজমেন্ট শক্ত করেন, এরপরে আসেন এন্ট্রিতে। ওকে, সো চার্ট অ্যানালাইসিস অতটা লাগে না ভাই মানি ম্যানেজমেন্ট থাকলে, আর কিছু ক্যাপিটাল থাকলে। ওকে, সো এরপরে আমার ডে বাই ডে মানি ম্যানেজমেন্টের যে ক্লাসগুলো এগুলো আসবে, মানি ম্যানেজমেন্টের অনেক ক্লাস আছে। সো এই কোর্সটা যদি আপনারা শেষ করেন, আশা করি আপনারা ফুল প্রফেশনাল প্রো ট্রেডার হয়ে যাবেন। এবং মানি ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয়, অল্প ব্যালেন্স দিয়েও মানি ম্যানেজমেন্ট করা যায়, যার যত ব্যালেন্স বেশি তার মানি ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করা তত সহজ। ওকে, সো এটা মাথায় রাখবেন, শিখতে থাকেন। আর আইসেন, কোনো একদিন আইসেন, হুটহাট করে আইসেন না, অল্প ক্যাপিটাল নিয়ে আইসেন না, বড় সড়ো ক্যাপিটাল ইনভেস্ট করেন এবং কাজ করেন। তো এখন থেকে মানি ম্যানেজমেন্টের ক্লাসগুলো দেখতে থাকেন, আশা করি কিছু একটা করতে পারবেন লাইফে। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কিছু জানার থাকে আমাকে SMS করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।